আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বুঝতেও পারতেছেন সকাল সকাল চলে যাচ্ছি কোথায়। তো আজকে সকাল সকাল চলে যাচ্ছি আমার নানার বাড়িতে। তো নানার বাড়িতে হঠাৎ চলে যাওয়ার কারণ হচ্ছে যে আমার মামা মারা গেছে। আমাদের মামা হলো একজন, আর আমার মা খালাদের হলো যে ওনারা বোন হলো চারজন, চার বোনের এক ভাই মাত্র। তো আমরা আসলে মামা হারা হয়ে গেছি। একটা মাত্র মামা ছিল আমাদের, আদর যত্ন বা সবার আদরের একটা মামা ছিল। অনেক উনি ছিল আমাদের সব মানে বোনদের মধ্যে এবং কি ভাই মানে সবার মধ্যে অনেক সিনিয়র। তারপরে উনি ওনার মানে ভাগিনা ভাগ্নি যারা আছে সবাইকে অনেক দেখতে পারতো, অনেক আদর করতো। তো বলতে না বলতে আমি প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি। তো মা আমার আসলে অনেক ভাগ্য ভালো যে আমি একদম বরাবর টাইমে সবাই আমাকে কল দিচ্ছে যে আমি আর কতক্ষণ লাগবে বাড়িতে যেতে যেতে। তো আল্লাহর মতো আমি বাড়িতে গিয়ে পৌঁছাইছি এবং কি জানাজাও কমপ্লিট করছি। জানাজা কমপ্লিট করে এখন মামাকে শেষ বিদায় দিচ্ছি। মামাকে এখন কবরস্থানে নিয়ে যাচ্ছি, আমরা কবর দিয়ে দিব। আসলে এই জায়গাটায় সবাইকে যেতে হবে, একদিন না একদিন সবাইকে যেতে হবে, আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। প্রত্যেকটা মানুষের জন্যই আল্লাহ এই কবরটা রাখছে। আমাদের আসলে এই দুনিয়াদারি কিছুই না, আমাদের এই দুনিয়াদারিতে কিছুই নেই, সবাই পর সবাই পর। আমরা আসলে বুঝি না জিনিসটা। তো শেয়ার না করেও পারলাম না আপনাদের সাথে জিনিসটা। আমার আসলে এই ধরনের কোনো ব্লগ বা এই ধরনের কোনো কিছুই নাই, তারপরে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আসলে উনি দুনিয়াতে ওনার 8 ছেলে মেয়ে রেখে গেছে, 4 ছেলে 4 মেয়ে আমার মামা। তো আর ওনার 4 বোনকে রেখে গেছে, অনেক আত্মীয় স্বজন রেখে গেছে। ওনার আসলে চলে যাওয়াতে অনেকজন কষ্ট পাইছে, অনেক অনেক। উনি মানে আমাদের মামাকে নামানো হচ্ছে খাট থেকে, মামাতো ভাই, তারপরে অনেক আত্মীয় স্বজন আছে, দুলাভাইরা আছে, খালতো ভাইরা আছে, অনেক ভাইয়া আছে। আসলে এই জায়গাটায় সবাইকে যেতে হবে, আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে। তারপরও মানে বিদায় তো দিতে হয়, মানুষকে তো আর রেখে দেওয়া যাবে না। সবাই চলে যাবে যেহেতু, সবার জন্য একটা করে তো ঘর নির্ধারণ করে রাখছে আল্লাহ। তো আমরাও আসলে ওনার আসলে নসিব, ওনার ছেলে মেজো ছেলে ছিলেন দেশে, আর 3 ছেলেই বিদেশ থাকে। তো 3 ছেলেই আসলে বাবাকে দেখতে পায় নাই। 3 ছেলের অনেক আহাজারি, ভিডিও কলে ওনারা লাইনেই ছিল। আসলে দূর থেকে প্রবাস জীবন তো অনেক কষ্টের, ত্যাগ করতে হয় অনেক কিছু। তো দেখতে দেখতে এইভাবেই আমরা আসলে সব কিছুক্ষণের মধ্যে সব শেষ হয়ে গেছে আমাদের। মামাকে বিদায় দিয়ে দিলাম, ওনারাও বাবা হারা হলো। আমরাও আসলে নানার বাড়ি একটা জিনিস, নানি মারা গেলে এরপরে ভরসা হলো মামা। মামাই চলে গেল শেষ ভরসা। আর আছে মামি, মামতো ভাইরা, সবাইকে অনেক মিস করি। আসলে কাজের কারণে বাড়িতে যাওয়া হয় না। তো আমাদের এদিকে একটা রীতি আছে, মানে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা। যেমন কেউ মারা গেলে নিজে মানে ওই ঘরে আর মানে চুলায় আগুন জ্বলে না, পরের ঘরে পরে মানে যারা আছে প্রতিবেশী তারাই আগুন জ্বালায় ওনাদের চুলায়। তো সবাই এরকম সবসময় হয়ে থাকে। তো এরকম একটা খাওয়ার আয়োজন ছোটোখাটো করে, কারণ সবাই এখানে অনেক মানে দুঃখের মধ্যে আছে, অনেক কষ্টে আছে। তো আসলে একটা জিনিস আমরা খাওয়া দাওয়ার, আর এখানে অনেক বছর পরে আমার বড় ভাই, ওনার সাথে দেখা, ছোটো ভাইদের সাথে দেখা, আত্মীয় স্বজন অনেকের সাথে দেখা। তো কিছুক্ষণ দুষ্টামি ভাইয়াদের সাথে, বড় ভাইরা ছিল, বড় ভাইদের সাথে একটু ছিলাম। আর এই যে আমার সাথে হাজি সাহেব, আমার খালতো ভাই, এই যে বড় ভাই, খালু আছে। তো এই যে ভাইয়ারা আছে, সোহেল ভাই আছে, জিয়া ভাই আছে, সব আত্মীয় স্বজন একসাথে। তো ছোট পরিসরে করে উঠানে খাবারের ব্যবস্থা করা হয়েছে। খাবার সবাই একটু একটু করে মানে দুপুরে খাওয়াটা আসলে তো খাওয়া, তো আর এটা এটা খাওয়া বলা হয় না, এটা আসলে কোনো রকম পেটকে একটু বুঝ দেওয়া। কারণ আমরা তো মানুষ, আমাদের তো পেটে কিছু দানা পানি না বললে তো আর হয় না। সবাই উপাস, সবাই সকাল থেকে অনেক খাটাখাটনি, সবাই দুঃখের মধ্যে আছে। তারপরেও সবাই হালকা পাতলা করে দিনের বেলা, যেহেতু দুপুরবেলা হয়েছে, কিছু তো খেতে হবে। তো আমরাও আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করলাম, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো। তো এই যে আমার পাতে ভাত দিল, আমাদের একটা ভাই হয়, নানা বাড়ি আসলে। তো সবাই দুষ্টামি করতেছে খাওয়ার মধ্যে। তো এই খেলাম, খেতে খেতে সবার সাথে খোঁজ গল্প করলাম। তো এর কিছুক্ষণ পরে তো আসলে আমি আর বেশিক্ষণ থাকতে পারি না, কারণ দেখতে না দেখতে দিনে পুরো দিনটাই চলে গেছে, গাড়ির জার্নি, আসা যাওয়া। তারপরে এই যে ভাইয়ের সাথে অনেক দিন পর দেখা, প্রায় 17-18 বছর
বলতে গেলে প্রায় ধরতে গেলে 10 বছর পর, 10-12 বছরের উপরে হবে ভাইয়া আমাকে দেখতেছে। 17-18 বছর আমাদের বাসায় আসছিল 18 বছর আগে। তো ভাইয়া এখন এই ছোট ভাই, অনেক সবার ছোট। তো ভাইয়ের সাথে অনেক দুষ্টামি করলাম। ভাইয়া অনেক মানে মহব্বতের একটা মানুষ। আমাদের খালতো ভাইদের মধ্যে উনি বড়। উনি অনেক সিনিয়র একজন মানুষ, তারপরেও সবার সাথে খুব মিশুক, কত দুষ্টামি করে, খুব হাসি খুশি থাকে সব সময়। এই যে যারা আছে সবাই অনেক মিশুক মনের মানুষ, যারা আছে এখানে সবাই মিশুক মনের মানুষ, সবার সাথে অনেক আন্তরিকতা, সবার সাথে সবার। আসলে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আপনারা বুঝতে পারবেন না। কখনো যদি সময় হয় আপনাদেরকে সবার সাথে শেয়ার করব দিনগুলা। তো খেতে খেতে আসলে আমার সময়টাও প্রায় শেষ পর্যায়ে, আমিও চলে যাব কিছুক্ষণ পরে, রওনা দিয়ে দিব। তো দেখতে দেখতে আসলে বিদায় দিলাম মামাকে। পরিবারের সবাই বাড়িতে ছিল, তার সাথে সাথে আত্মীয় স্বজন সবাইকে একসাথে দেখতে পেলাম। একটা মানে মোটামুটি একটা ছোট ধরনের একটা মানে ঘরোয়া আয়োজন, খুব কষ্টের বিষয়ের মধ্যেও সবার সাথে একটু করে দেখা হলো। আসলে মামা চলে গেছে, এই জিনিসটা আসলে কল্পনাতেও এখনো থেকে গেছে, মানে মনে হচ্ছে না যে মামা চলে গেছে। তো জীবনে সবাইকে যেতে হবে, এই জীবন তো আর থাকবে না সবার। তো একদিন একদিন সবাইকে এই দেশ, হ্যাঁ এই পৃথিবী, সব কিছু ছাড়িয়ে যেতে হবে। পরিবার পরিজন, শত কষ্টের মধ্যেও হলে যত কাজ আছে সব, এত অট্টালিকা, এত টাকা পয়সা সব রেখে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন আমার মামার জন্য, সবাই দোয়া করবেন। তারপরেও বলবো সবাইকে, সবাই দোয়া রাখবেন আমার মামার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।